আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাসে যে 4.1 এটার যে 13 নম্বর অঙ্কটা এটা সমাধান করে দেওয়া হবে। সমাধান করাই আছে, জাস্ট বুঝিয়ে দিব তোমাদেরকে যে কীভাবে হয়েছে এটাই। আর আমাদের আগের ক্লাসে হচ্ছে কি 12 নম্বর যে ম্যাথটা এটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন আজকে হচ্ছে 13। এই যে 12 আর 13 প্রায় সিমিলার, সেম। দেখো যে হচ্ছে আগে কোশ্চেনটা তো দেখিয়ে দিই, ভালো করে দেখি কই। এই যে এটা আগেটার মধ্যে দেখো, এই যে এক পাশ এর আরেক পাশ, মাঝখানে আছে কি ইকুয়াল। এটা হচ্ছে কি ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। মানে এই যে এটা এই পাশের মানটা, এটা কি এটার মানটা বের করলে এটা কত আসবে? 1 আসবে। আপনারা দেখি করতে করতে মানটা বের হয় কিনা 1। দেখো এই যে 13 লেফট হ্যান্ড সাইড x টু দ্য পাওয়ার a ডিভাইড বাই x টু দ্য পাওয়ার b হোল টু দ্য পাওয়ার 1 ডিভাইড বাই ab। আবার এখানে ইন্টু x টু দ্য পাওয়ার b ডিভাইড বাই x টু দ্য পাওয়ার c হোল টু দ্য পাওয়ার 1 বাই কি b c। এখানে মনে মনে ইন্টু দেওয়া আছে, ঠিক আছে? যে এখানে তো গুণ চিহ্ন নাই, আপনি ইন্টু বলতেছেন কেন? এটা হচ্ছে মনে মনে। আবার এখানে x টু দ্য পাওয়ার c ডিভাইড বাই x টু দ্য পাওয়ার a হোল টু দ্য পাওয়ার 1 ডিভাইড বাই ca। তারপরে দেখো আমাদের এই লাইনে কী হয়েছে, কীভাবে হয়েছে। এখানে যে দুইটা x থেকে একটা x a, আর এই যে ভাগ আছে, ভাগের পরিবর্তে হবে কি মাইনাস a মাইনাস b। আর এখানে যে বাইরের হোল টু দ্য পাওয়ার যেটা ছিল এটা সেমই থাকবে, 1 ডিভাইড বাই এ বি। এখানেও সেম, দুইটা x থেকে একটা x b মাইনাস c। মাইনাস কীভাবে হলো মাঝখানে? ভাগের পরিবর্তে মাইনাস হোল টু দ্য পাওয়ার 1 ডিভাইড বাই বিসি। তারপর এখানে ইন্টু দুইটা x থেকে একটা x c মাইনাস a, ভাগের পরিবর্তে হয়েছে কি মাইনাস হোল টু দ্য পাওয়ার 1 ডিভাইড বাই সি এ। এবার দেখো এই যে আমরা জানি যে কোনো জিনিস যদি একটা থাকে এরকম, এটা আমাদের কি থাকে? উপরে থাকে। যেটা হচ্ছে 1 দ্বারা এটার গুণ করলে এটা উপরে চলে যায়। 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই গুণফল ওই সংখ্যাটাই হয়। যেমন 1-এর সাথে যদি তুমি x-রে গুণ করো, x-একে x, y-একে y, b-একে b, c-একে c, d-একে d, 5-একে 5, 6-একে 6, এরকম আর কি। যে কোনো সংখ্যারই 1-এর সাথে গুণ করলে ভাগফল না, গুণফল ওই সংখ্যায় হয়। আবার ভাগ করলেও যে কোনো সংখ্যার 1 দ্বারা ভাগ করলেও ভাগফল ওই সংখ্যাই হয়। তো তোমার হচ্ছে কি এখানে a মাইনাস বি উপরে চলে যাবে 1 দ্বারা গুণ করলে এটা, আর নিচে হচ্ছে কি এ বি, এক্স টু দ্য পাওয়ার a মাইনাস বি ডিভাইড বাই এ বি। এখানেও সেম, যে এটা চলে যাবে কোথায়? উপরে, এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি ডিভাইড বাই বি সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। এই যে এই একটা প্রথমে এটা যেভাবে যেই সিস্টেমে কাজ করে, তারপর বাকি দুইটাও কি সেম, যে এটা চলে যাবে উপরে, নিচে যা আছে তা 1 দ্বারা গুণ করলে চলে যাবে উপরে, নিচে যা আছে তা। তারপরে দেখো এখানে আবার 3টা x থেকে একটা x, আর যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো কী করব? পাওয়ারগুলো যেহেতু গুণ আকারে আসছে করে দিব যোগ a মাইনাস বি ডিভাইড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। এবার আচ্ছা এক্স, এগুলো তোমার কি এ মাইনাস বি ডিভাইড বাই বি, এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকারে আসছে, এইটাও একটা ভগ্নাংশ আকারে আসছে, এইটাও একটা কি ভগ্নাংশ আকারে আছে। এবারে এই যে মাঝখানে আছে কি যোগ, তাহলে এগুলো হচ্ছে কি ভগ্নাংশের যোগ। আমরা জানি ভগ্নাংশের যোগ কীভাবে করে? হরগুলার লসাগু করব। কি করব? হরগুলার লসাগু। দেখো এখানে আছে এ বি, এখানে আছে বি সি, এখানে আছে সি এ, তার মানে এখানে কি আছে? এ বি আর সি আছে মূলত। তাহলে লসাগু হচ্ছে কি এ বি সি, লসাগু হচ্ছে কি এ বি সি। আবার দেখো এই যে লসাগুটা বের হয়েছে, লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। এ বি দিয়ে যদি এটা ভাগ দাও, এ বি কাটা থাকে কি সি। এবার সি দিয়ে ওপরের যে পাওয়ারটা এটাকে গুণ করবা, সি দ্বারা যদি এটাকে গুণ করলো এ সি মাইনাস সি দ্বারা বিটা গুণ করলে বি সি, আবার প্লাসের প্লাস। তারপরে আবার এখানে আসো, বিসি দ্বারা যদি এটাকে ভাগ দাও কী হবে? বিসি কাটা থাকে কি এ। এবার এ দ্বারা যেই লব আছে লবকে গুণ করো, এ দ্বারা বিকে গুণ করলে এ বি মাইনাস এসি। তারপরে প্লাস সি এ দ্বারা এটাকে ভাগ করো, সি আর এ কাটা থাকে কি বি। বি দ্বারা আবার উপরের লবকে গুণ করো, বি দ্বারা লবকে গুণ করলে বি সি মাইনাস এ ভি। শেষ। এবার দেখো এক্স টু দ্য পাওয়ার 0 ডিভাইড বাই এবিসি। এই যে 0 উপর এটা কীভাবে হলো? দেখো এই যে এখানে প্লাসের এসি আছে, মাইনাসের এসি কাটা, মাইনাসের বিসি আছে, প্লাসের বিসি কাটা, প্লাসের এবি আছে, মাইনাসের এবি আছে। মানে তোমার কি প্লাসের দুইটা এখানে প্লাসের আছে, এখানে মাইনাসের আছে, তো প্লাসে মাইনাসে সমান সমান যে কাটাকাটি কিছুই থাকে না। যেমন তোমার দেখো এখানে যদি প্লাসের 2 থাকে আর মাইনাসের 2 থাকে, তাহলে প্লাসের 2 থেকে মাইনাসের 2 গেলে আর কোনো কিছু থাকে না। তো এই যেরকম হচ্ছে কি 0, তো 0 দ্বারা এটাতে ভাগ করলে তোমার কি হবে? 0 হবে। আমরা জানি যে কোনো চলকের উপরে যদি মান 0 হয় তাহলে এটার মান হচ্ছে কি
যে কোনো চলকের উপর যদি পাওয়ার 0 হয় তাহলে এটার মান হবে 1। এই যে 1 হচ্ছে মিলে গেছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই চাইছিল, বলছিল কি এই যে লেফট হ্যান্ড সাইড এটা করলে হচ্ছে এটার রাইট হ্যান্ড সাইডে কি আসবে, 1 আসবে। চলে আসছে আমাদের 1, শেষ, অঙ্ক কমপ্লিট। দেখো পুরোটা একসাথে সুন্দর করে, এই যে। আল্লাহ হাফেজ, টাটা।